চাষিরা আবাদ করবে না, আবাদ করবে না, প্রশ্নই আসে না। এই যে ওনারা যে এতক্ষণ পর সরকারের উপর আস্থা হারাই ফেললো, এটা কি আসলে সত্য? আরো সত্য। আচ্ছা আচ্ছা, আমি মনে করি যে যাতে সরকার কৃষকের দিকে নজর রেখে এই বহির্বিশ্বের থেকে পেঁয়াজটা আমদানি না করে, আচ্ছা এর আচ্ছা। জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। কত বিঘা আবাদ করেছেন? 50 বিঘা। 50 বিঘা। জি। আচ্ছা, আপনি একটু আসেন, একজন কৃষক আছে, আমরা ওইখানে একটু যাই, আসেন। একজন কৃষক রয়েছেন, আপনি কত বিঘা জমি আবাদ করেছেন? আমি 8 বিঘা। 8 বিঘা। মার্কেটে কয় বিঘা, কত বস্তা পেঁয়াজ নিয়ে এই আসছেন? বস্তা পেঁয়াজ নিয়ে আসছি রাজবাড়ি থেকে, রাজবাড়ি বেলগাছির থেকে আনছি। আনছেন না? জি। আচ্ছা, আর কি আছে আপনার সাথে কৃষক? আর কেউ আছে? আমাদের আছে কিছু, কিন্তু আমাদের মাল বেচা কিনা আমি 10 বিঘা আবাদ করেছি। 10 বিঘা আবাদ করেছেন? আমি 25 বস্তা নিয়ে আসছি। এই যে এলসির গুঞ্জন উঠেছিল, এটা নিয়ে কি বলতেছেন আপনারা কৃষকরা? আমরা কৃষকরা বলতেছি আমাদের যদি এলসি করে তাহলে আমাদের তো লস, আমাদের মাথায় হাত, আমাদের তো কিছু থাকবে না, আমরা লসে পড়ে যাবো। এই বীজটা আপনি দেখেন কি বীজ, এত সুন্দর বীজ, আমরা সেটা এখন পয়সা পাচ্ছি না। পয়সা পাচ্ছেন না? না, মানে এই পরিমাণ লস যাচ্ছে? আমাদের লস যাচ্ছে, বা অনেক অনেক টাকা লস যাচ্ছে আমাদের, বিঘে প্রতি প্রায় 1 লাখ টাকা লস যাচ্ছে। আচ্ছা, এলসি নিয়ে সরকারের কাছে কি বলতে চান? বলছি আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব যে এই ভরা মৌসুমে বহির্বিশ্বের থেকে যেন কোনো পেঁয়াজ আমদানি না করে, বাংলার কৃষকদের যাতে এদিকে নজর রাখে। কৃষকের ভরা মৌসুম, এই সময় আশা করে এই ফসলটা রোপণ করছে, এর থেকে যেন বঞ্চিত না করে সরকার, তাহলে কৃষকের মরণ ছাড়া আর কোনো পথ থাকবে না। ঋণের টাকা, সুদের টাকাটা নিয়ে এই ফসল করা, আমরা আরো থেকে দাদন নিচ্ছি, কিস্তির টাকা তুলছি, সেই টাকা নিয়ে সার বীজের দাম বেশি, এত কিছুর মধ্য দিয়ে আমরা এই ফসল ফলছি, এই ফসলের ন্যায্য দাম পাচ্ছি না। সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনি এই ভরা মৌসুমে বহির্বিশ্বের থেকে পেঁয়াজ আনবেন না। আচ্ছা, এবং আচ্ছা, আমাদের এই বহির্বিশ্বের থেকে এখন এই পেঁয়াজ আনলে কৃষকের মরণ ছাড়া কোনো পথ থাকবে না। আমরা উদাত্ত আহ্বান করব সরকারের কাছে, আপনি এই ভরা মৌসুমে পেঁয়াজ আনবেন না। আচ্ছা 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 আচ্ছা। আর আবার যে হয়েছে হাট পর্যায়ে, মাঠ পর্যায়ে, কি পরিমাণ হয়েছে? প্রচুর পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ হয়েছে এবার, প্রচুর পেঁয়াজ। প্রচুর হয়েছে। জি। আপনি কি আসলে প্রকৃত কৃষক? জি, আমি কৃষক। শিওর? Sure. 100%? 100%। আপনি যে 10 বিঘা যে আবাদ করেছেন না? জি, জি। আচ্ছা, ফলন কি পরিমাণ হয়েছে বলা যায়? ফলন এখন উঠাইলে প্রায় বিঘায় 60 মণ করে হয়েছে, 50-60 মণ হবে এখন উঠাইলে। আচ্ছা 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 আচ্ছা। আপনি কত বিঘা আবাদ করেছেন? 60 বিঘা। 60 বিঘা, মাশাআল্লাহ, 60 বিঘা। সরকার থেকে তো আপনাকে পুরস্কার দেওয়া উচিত, কিছু কি পেয়েছেন? সরকার তো মনে হয় যে সারের দাম বেশি, সারের দাম বেশি, 1000 টাকা বস্তা, 1500 টাকা বস্তা হয়েছে, সব কিছুর দাম বেশি। আচ্ছা আচ্ছা, মানে সরকার বেশি দামে যে আপনাদের কাছে সার কিনছেন, সরকারি সার বেশি দামে কেনা পড়তেছে। কি কিনছেন, এটাই পুরস্কার? হ্যাঁ, এটাই পুরস্কার পাইছি। 1020 টাকা বস্তা সেটা পাচ্ছি এখন 1400 টাকা বস্তা, বাংলা ডিএপি 2600 টাকা বস্তা, এমওপি 1100 টাকা বস্তা, এরকম চায়না ডিএপি 1400 টাকা বস্তা, 1500 টাকা বস্তা। আচ্ছা আচ্ছা, কৃষককে খেপে এইরকম যাচ্ছে নাকি? আমরা- কৃষককে খেপে যাচ্ছে নাকি সরকারের উপরে? আমি সরকারের উপরে আমাদের অনীহা, সরকারের প্রতি আমরা অসন্তুষ্ট। সরকার কৃষকের প্রতি কোনো নজরই নাই, সরকার কৃষকের কোনো মূল্যায়ন করে না। সরকারের এদিকে যেখানে সরকার 70% লোক কৃষক, সেই কৃষকের উপরে কোনো নজর নাই। সরকার আছে অন্যদিকে, কৃষকের কোনো ভর্তি নাই। যারা আমরা উৎপাদন করি, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা ন্যায্য দামে একমাত্র কৃষকই শেষ হয়ে যাচ্ছে, ক্ষতির তলে হচ্ছে, ঋণ আচ্ছা হয়ে আচ্ছা আচ্ছা। যাচ্ছে। আপনি যে 60 বিঘা জমি আবাদ করেছেন, আপনার জমিতে ফলন কেমন হয়েছে? ফলন মনে করেন যে বিঘায় 40 মণ 50 মণ হইব, তার বেশি হইব না। মাশাআল্লাহ। কিন্তু আজকে কত বিক্রি করছেন আপনার পেঁয়াজ যেগুলো নিয়ে আসছেন? 60 টাকা, 62 টাকা, 65 টাকা। আর আপনি যে নিয়েছেন কত বিক্রি করছেন? আমার পেঁয়াজের মানটা ভালো, আমি 65-70 টাকা বলছে, কিন্তু গতকালকে পেঁয়াজ ছিল 105 টাকা, আজকে পার কেজিতে নাই 40 টাকা। আচ্ছা, এই আচ্ছা। ব্যবধানে আমি এই বাজার ঊর্ধ্বগতি থাকার কারণে আমি এই কাঁচা পেঁয়াজ তুলে নিয়ে আসছি, আমি ক্ষতিগ্রস্ত হলাম, ফলন পেলাম না, দামও পাচ্ছি না, ওই দুই দিকেই আমি ক্ষতির তলে পড়ছি। আচ্ছা 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 আচ্ছা। এই আইপি যত না দেয় সরকার, যেন এই আমদানি না করে, তাহলে কৃষক অন্তত পক্ষে কিছুটা হলেও বাঁচবে। আর এই রকম যদি দাম থাকে তাহলে কৃষকের আসল টাকা তোলা সম্ভব হবে না আমার মনে হয়। আমি মনে করি যে যাতে সরকার কৃষকের দিকে নজর রেখে এই বহির্বিশ্বের থেকে পেঁয়াজটা আমদানি না করে, আচ্ছা এর আচ্ছা জন্য আমি
উদাত্ত আহ্বান জানাবো সরকারের কাছে। আচ্ছা, আপনি 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 কত করে বিক্রি করছেন আপনার পেঁয়াজ? 65 টাকা কেজি বিক্রি করছি। 65 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা, দাম পাওয়ার আশা কত ছিল? আমাদের 70 থেকে 80 টাকার মধ্যে পেলে আমাদের ইনশাল্লাহ হয়ে যেত। আচ্ছা 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 আচ্ছা, 70 থেকে 80। 80, মানে এই পেঁয়াজের দাম পাওয়ার আশা ছিল, সেখানে দাম 60 টাকা বিক্রি 60 হচ্ছে। টাকা, 62 টাকা, 65 এরকম। কেনই বা বাজারটা কমলো? এলসির গুঞ্জন শুনে ব্যাপারীরা পাইকাররা আসে নাই পাইকাররা কিনছে, এবং ওরা এসে কম দাম বলে, 50 টাকা, 60 টাকা, 40 টাকা দাম বলে, তারপরে পরে পাইকাররা কিনছে। আচ্ছা 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 আচ্ছা, আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা সেই এই যে আমাদের পরিচিত মুখ আব্দুল রাজ্জাক খান রয়েছেন। কাকা, এই যে বাজারটা যে কমলো, একটু জানাবেন কি পরিমাণ লস হচ্ছে? আপনি একটা আমি জানি শর্ট ব্যবসায়িক, আপনাকে আমি ভালো করেছি, সত্য কথাটা আবার তুলে ধরবেন যে কি কারণে কাকা বাজারটা আসলে আইপি দেওয়ার কথা বলছে, আইপি 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 দিছে এই জন্যে। এই জন্যে? আচ্ছা 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 আচ্ছা, আপনার ঘরে কি এলসি এসেছে? না, আচ্ছা, আসে না, কিন্তু এই যে আইপি যে দিয়েছি, আপনার ঘরে তো এলসি আসবে, আপনার ঘরে তো ইনফোটার আছে। আমরা তো দেশের চাষির ক্ষতি চাই না। জি 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 চাষি বাঁচলে দেশ বাঁচবে। জি। বেড়ানো তো গত বছর একদম শেষ হয়ে গেছে, এবছর যদি শেষ হয় তাহলে আর আগামীতে আবাদ হবে না। আর এখন ওই পরের দেশে নির্ভর করতে হবে, পরের দেশে থেকে মাল আনতে হবে, বিদেশ থেকে আনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তার মানে এইভাবে চলে থাকবে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ আনবে, আমদানি আরো চাষিরা আবাদ করবে না, আবাদ করবে না। প্রশ্নই আসে না। এই যে ওনারা যে এতক্ষণ পর সরকারের উপর আস্থা হারাই ফেললো, এটা কি আসলে সত্য? আরো সত্য। আচ্ছা তেল আচ্ছা দুটানো নিষেধ হয়ে গেছে, তেল দুটানো বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে সরকারের উপর আস্থা হারাইতেছে না কৃষক। কৃষক তো আস্থা রেখেছে, যাক খুশি হয়েছিল, আমাদের এবছর মাথার হাত দেওয়া লাগবে না, এবছর আমার হাত ঢুকাম পকেটে, কিন্তু আবার যে মাথায় হাত দিলে যে লসের কারণে। সরকার তো আবার নাও করে দিতে পারে। সরকার যদি চাষির দিকে তাকায়, দেশের দিকে তাকায়, না করে দিলে তো বন্ধ হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, এখন সেটা গতবার এলসি দিল, পরের দিন না করে দিল। আচ্ছা আচ্ছা, আজকে আজকে কত কত বাজার গেছে জানাবেন? 60 থেকে 70 টাকা বিক্রি করছি নতুন মুড়ি কাটা নতুন মুড়ি কাটা, নিচে 60 উপরে 70। উপর 70। আমরা যেহেতু একটা ফোন আছে আর একটা ফোন আছে, একটু জানান রসুনের বাজার রসুন কোনো খায় দামি খায় না, কত কত চলছে? রসুন অখাদ্য, অখাদ্য? দামি বলে না, দামি বলে না। আচ্ছা আচ্ছা, কত কত চলছে? আরে দামি বলে না, কি বলবো? আপনার কাছে তো রেট দেওয়া আছে। আরে রেট কাস্টমার দামি বলে না। আচ্ছা আচ্ছা, দামই বলে না। না, তারপরে এটা কি অখাদ্য হয়ে গেল? অখাদ্য হয়ে গেছে, আলুর মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আব্দুল রাজ্জাক খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের সর্বশেষ 12 তারিখের ঢাকা থেকে। কৃষক কি আবেদন রাখছেন আমরা সেটাই আজকে জানবো। এখানকার কৃষক রয়েছেন এবং অতিরিক্ত পেঁয়াজও কিন্তু আজকে মার্কেটে নিয়ে এসেছেন, কিন্তু আমরা আজকে সে বিষয়ে কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করব, আর কৃষক এই মুহূর্তে কি চাচ্ছেন আর কি পরিমাণ কৃষক পেঁয়াজ আবাদ করেছে।